একবারে স্বাভাবিক ক্লাসের মতো, ঠিক আছে? মানে আমি যে একটা টিউটোরিয়াল তৈরি করতেছি এটা কোনো বিষয় না। আমরা প্রথম দিনে কি কি ট্যাগ শিখছিলাম মনে আছে আপনার? কি কি? ট্যাগ, প্যারাগ্রাফ ট্যাগ, হেডার ট্যাগ, বোল্ড ট্যাগ, ইটালিক ট্যাগ। আমি একটা HTML ফোল্ডার তৈরি করতেছি। HTML সর্বপ্রথম পেজটা আমরা বানাবো ইন্ডেক্স। index.html, মনে আছে তো নাকি? ইন্ডেক্স বানানোর নিয়ম, নিউ index.html পরের txt মুছে দেব, ইন্টার। এটার জন্য অবশ্যই নোটপ্যাড প্লাস প্লাস থাকতে হবে। গেল সেই কমন ইয়াটা মনে আছে? HTML হেড, HTML হেড ট্যাগ, বডি ট্যাগ। এখানে কি টাইটেল? টাইটেলে আমরা নাম দিলাম হচ্ছে HTML ক্লাস 2। প্যারাগ্রাফ ট্যাগের আমি বিল্ট ইন বৈশিষ্ট্য বলছিলাম। কিছু কিছু ট্যাগের বিল্ট ইন বৈশিষ্ট্য আছে, যেমন পি ট্যাগের বিল্ট ইন বৈশিষ্ট্যটা কি? প্যারাগ্রাফ, প্যারাগ্রাফ তো প্যারা হচ্ছে এমন জিনিস, অন্য কারোর ভিতরে ঢুকবেও না, কারোর ভিতরে জায়গার ভিতরে ঢুকতেও না, দেবে না। আমি একটু স্পষ্ট ভাষায় বলি। প্যারাগ্রাফের বৈশিষ্ট্য হচ্ছে প্যারাগ্রাফ স্বতন্ত্র লাইনে থাকবে, সে তার লাইনে অন্য কাউকে ঢুকাবে না, প্লাস উপরে আর নিচে মানে প্যারাগ্রাফের শুরুতে এবং শেষে জায়গা ফাঁকা রাখবে। ফাঁকা রাখবে। এটা প্যারাগ্রাফের বৈশিষ্ট্য। আচ্ছা, হেডিং ট্যাগের বৈশিষ্ট্য। হেডিং ট্যাগ কোনগুলা? H1, H2, H3, H4, H5, H6, এরপরে তো আর নাই। আচ্ছা, হেডিং ট্যাগের বৈশিষ্ট্যটা কি? হেডিং ট্যাগের বৈশিষ্ট্য হচ্ছে হেডিং ট্যাগ সেম প্যারাগ্রাফের মতো স্বতন্ত্র জায়গায় থাকে, আর ওখার ভিতরে ঢুকতে দেয় না, কারোকে ঢোকানো না, এবং ওপর নিচে ফাঁকা রাখে জায়গা। ওপর নিচে ফাঁকা রাখে। তাহলে তো প্যারাগ্রাফ আর হেডিং আলাদা হওয়ার কোনো দরকার ছিল না। এর তো আলাদা কিছু বৈশিষ্ট্য আছে, যেমন হেডিং ট্যাগের আলাদা বৈশিষ্ট্যটা হচ্ছে ও হেডিং এ ফন্ট সাইজ দেওয়া লাগে না, একটা নির্দিষ্ট নিচে ফন্ট সাইজ সাইজ থাকবে, যেমন থাকবে। হেডিং 1 এর জন্য হয়তো 35, হেডিং 2 এর জন্য হয়তো 28, এরকম একটা নির্দিষ্ট ফন্ট সাইজ থাকে। আর বোল্ড থাকে, এটা মনে আপনি জানেন না। আর অন্যান্য ট্যাগগুলো যে কটা আমরা শিখেছি, বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, এগুলোর কিন্তু স্বতন্ত্র মানে নিজে মানে স্বতন্ত্র লাইনে থাকবে, এই বৈশিষ্ট্যটা কিন্তু নাই। না। আচ্ছা, আর ওয়েবসাইট ডিজাইনের ক্ষেত্রে সর্বপ্রথমই আমাদের একটা লেআউট ডিজাইন করতে হবে। আমরা প্রথম ক্লাসে এই ট্যাগগুলো শিখেছি এবং এই ট্যাগ দিয়ে একটা সাইট বানানো সম্ভব। লেআউট বানানো মানে কি? আপনি ওয়েবসাইটটা কেমন বানাবেন সেটা। এটা মনে হয় দেখছিলাম গত ক্লাসে, দেখিনি? যে একটা লেআউট বানাবো, বানায় এরকম একটা সাইট বানাবো। বলছেন কিন্তু দেখাননি। আচ্ছা, লিঙ্ক দেওয়া। লিঙ্ক দেওয়া আমরা দিচ্ছি মানে কুতুবের সাথে যে ক্লাসটা হয়েছে ওটা কিন্তু দেখেছি, মনে আছে কি? পুরোপুরি মনে নেই, মনে ওই নেই। হাত দিতে প্র্যাকটিস করে আচ্ছা, আসছে। লিঙ্কের জন্য কি ট্যাগ জানো? এই ট্যাগ। এটা সাপোজ আমি এখানে গুগলের লিঙ্ক দেব, গুগল, গুগল, আর অ্যাট্রিবিউট হিসেবে দিতে হবে HREF। এটার মানে ফুল মিনিং কি? এই যে হাইপার লিঙ্ক। হাইপার লিঙ্ক রেফারেন্স। এইখানে আপনি যদি গুগলের লিঙ্ক দিতে চান, http://www.google.com, এই পেজটা যদি আমি ওপেন করি তাহলে আমরা এখন কি দেখবো একটু দেখি। এই যে গুগলের লিঙ্ক, এবং এটা যদি ক্লিক করি তাহলে আপনি গুগলে ওপেন হয়ে যাবে। আমি ফেসবুক কেটে দিলাম, ইউটিউবও কেটে দিলাম। নেট স্লো আছে। তো নেটই তো নাই দেখতেছি, আইকন দেখেন, নেট নাই কিন্তু। যাক, এটা গুগলে আসছে, এটা তো আমরা দেখতে পাচ্ছি। যা হোক, গুগলে আসছে। কোনো ওয়েবসাইটের লিঙ্ক দেওয়ার সময় লিঙ্কের সাথে অবশ্যই এইচটিটিপি দিতে হবে। যদি এইচটিটিপি না দিই তাহলে কি ঘটবে আপনার মনে আছে এই ক্লাস? হ্যাঁ, তাহলে হচ্ছে নিজেদের পেজে পেজ খুলবেন আর আসবে না পেজ। না না, তাহলে লিঙ্কটা হবে কেমন? যেমন বর্তমানে আমরা যে পেজটা ওপেন করছি সেই পেজের লিঙ্ক এইটা। সাপোজ এই পুরা লিঙ্কে আমি ধরে নিচ্ছি, এই পুরা লিঙ্ক মানে হচ্ছে এ এ এ। কয়টা এ দিয়েছি? 4টা। মনে করেন এই পুরা যে লিঙ্ক সেটাকে আমি শর্ট করলাম,
একটা ডোমেন নেম নিলাম, সেটা লিঙ্ক হচ্ছে এ। তাহলে আপনি যদি এখানে http www না দেন, তাহলে এখানে মনে করেন লিখছেন বাংলাদেশ, তাহলে লিঙ্কটা কেমন হবে? আমি জাস্ট এমনি লিখতেছি, এটা কোনো ইয়ে না, এ চারটে এ স্ল্যাশ, বুঝতে পারছেন? হুম। মানে ঘটনা হচ্ছে মেন লিঙ্কের সাথে স্ল্যাশ দিয়ে হাইপারলিঙ্ক রেফারেন্সে যেটা লিখবেন সেটা চলে আসবে। কিন্তু যদি এই http www ডট এটা লিখি অথবা .com দিই, তাহলে এটা নতুন লিঙ্কে চলে যাবে। অথবা আপনি মনে করেন আপনি জানেন যে ওয়েবসাইট ব্রাউজারে এতটুকু লিখলেই বাংলাদেশ.com এ চলে যাবে, বাট আপনি এই লিঙ্কে যদি এইভাবে দেন, তাহলে কিন্তু এই লিঙ্কটা হবে এরকম। প্রথমে যে শর্ট লিঙ্কটা দিলাম এ স্ল্যাশ, তাহলে কি ওই বাংলাদেশ.com সাইট আসবে? না। আসবে না। তাহলে আশা করি ইনশাল্লাহ বুঝতে পারছেন। তাহলে লিঙ্ক নিয়ে কি আপনার কোনো সমস্যা আছে? না, লিঙ্ক নিয়ে কোনো সমস্যা নেই। তো আপনি মনে করেন যে HTML যে ইন্ডেক্স পেজটা বানাইছি, এখানে আমি সার্ভিস পেজ বানাবো, service service.html। এই পেজেরও যে কোডিংটা এটা লিখে নিই, বলেন। হেড, ক্লোজ হেড, বডি, এটা হচ্ছে টাইটেল। এখানে কি হবে? এটা সার্ভিস পেজ ওয়ান। না, আমরা ওয়ান টান দিচ্ছি না, জাস্ট আমি হেডিং দিয়ে h1 দিয়ে না বুঝে এটা কেমন দেখাবে আপনি বুঝতে পারতেছেন এখন কল্পনায়? কেমন দেখাবে বলেন তো? উপরে থাকবে সার্ভিস লেখা থাকবে, আর নিচে হচ্ছে আপনার একটু বড় আকারের হেডার দিস লেখা ইজ থাকবে, সার্ভিস পেজ দেখাবে। this is দেখি service সত্য page। মিথ্যা। এই যে এরকমই ভাবছিলেন তো? আচ্ছা, তাহলে ঠিক আছে, তার মানে আপনি কিছুটা বুঝেছেন। এখন আমি এইখানে লিঙ্ক দেব সার্ভিস পেজের, কিরকম? ইন্ডেক্স পেজে মনে করেন এখানে লিঙ্ক দেব হচ্ছে go to service page, লিঙ্কটা কি হবে? href ইজিক্যাল ডাবল কোটেশনের মধ্যে ঠিকানা https https ডাবল স্ল্যাশ ডাবল ডাবল স্ল্যাশ, কিসের ঠিকানা দিবেন এটা? এতক্ষণ পরে কেন আপনি বলতেছেন কিসের ঠিকানা দিবেন? সার্ভিসের ঠিকানা দিবেন, সার্ভিস পেজের ঠিকানা দিবেন, তাহলে তো ওই সার্ভিসের লিঙ্কটা দেখতে হবে তো আপনার। তা আমি তো এই জন্যই আপনাকে জিজ্ঞেস করছি যেখানে কি লিখবো। সার্ভিসের লিঙ্ক দেখতে হবে তো। হ্যাঁ, কিভাবে দেব পুরাটা বলেন। সার্ভিসের লিঙ্ক, হ্যাঁ পেজের লিঙ্ক। হ্যাঁ, ও https না, https। সার্ভিসের লিঙ্ক https, শুধু সার্ভিস ইয়ে দিবেন, আচ্ছা আপনার সার্ভিস html। তো এইটা বুঝতে আপনার এতক্ষণ লাগলো কেন? এইটার জন্যই তো আমার প্রশ্নটা করছি, কারণ আমি তো অন্য সাইটে যাচ্ছি না। হ্যাঁ, আমার এই সাইটের লিঙ্কটা কেমন? এই পেজেই আছে, এই ফোল্ডারেই আছে, হ্যাঁ, এই জন্য সার্ভিস html হবে। এই জন্য লিঙ্কটা হবে শুধু ফাইলের নামটা দিতে হবে। যদি এই যে অন্য কোনো সাইটে থাকতো তাহলে http www দেওয়া লাগতো না, বুঝে? বুঝছি, এবার বোঝা গেছে না? আমি আগেই বুঝছি, আপনার কোশ্চেন ধরতে পারিনি, এই জন্য আমি এভাবে বুঝতে পারিনি। গুগল ক্রোম দেখি গো ওখানে টু, দিলে পেজ ওই একই পেজ আসবে। ওরে বাবা বিশাল ব্যাপার। এবার ইয়ন্তন উকায় যাব কেমনে? লিঙ্ক তো করেন নাই। হ্যাঁ, আমি সার্ভিস পেজে লিংক করি, এখানে আমি নিচে লিংকটা দিই। এ মানে কি মনে আছে? অ্যাঙ্কর। অ্যাঙ্কর। আচ্ছা, হোম অ্যাডে লিংক কি হবে? এটা হচ্ছে হোম, href এই সাইডে ডাবল কোটেশনের ভিতরে আছে ইন্ডেক্স ইন্ডেক্স, ঠিক আছে, html ডট html। তাহলে আমরা ইয়ন্তন ইউনে যেতে পারবো।
হোমে গেলাম আর হোম থেকে সার্ভিসে গেলাম। তার মানে আমরা একটা সাইটের লিঙ্কিং, মানে একটা সাইট বানাতে গেলে 5টা পেজ বানাবো, 5টা পেজের লিঙ্ক করতে পারবো। ঠিক আছে তো? লিঙ্ক শিখেছি, ইমেজ দেওয়া কি শিখেছি? ইমেজ, নেট কানেকশন চলে আসছে। ইমেজ দেওয়া হচ্ছে এই অ্যাট্রিবিউটের মাধ্যমে ইমেজ দেওয়া যে হ্যাঁ, শিখছিলাম। ইমেজের জন্য কোন ট্যাগ? আগে আমি একটা ইমেজ লাগবে, ইমেজ হরে ইমেজ আছে আমাদের হচ্ছে এখানেই আছে। না, এখানে লিঙ্ক ইমেজ নাই। এখানে হ্যাঁ, আমাদের এরশাদ চাচার ইমেজ আছে। এখানে মনে করেন আমি একটা ফোল্ডার নেব, ফোল্ডারের নাম দিলাম ইমেজেস। এখানে ইমেজটা পেস্ট করিলাম। ইমেজের নাম একটু সহজ দিই, এরশাদ বানান কি, ERSHAD, এটাই রাখলাম, এরশাদ ডট এস জেপিজি। আমি ইমেজটা দিব হচ্ছে ইন্ডেক্স পেজে, এইখানে লক্ষ্য রাখেন, এই যে ইন্ডেক্স পেজে লিঙ্কের নিচে দেব। যেহেতু লিঙ্কের নিচে দিতে চাচ্ছি, এখানে ব্রেক দিতে হবে। কি জন্যে? পছন্দ লিঙ্কটা ভালো সবসময় নিচে পাবে। নিচে যাবে, ব্রেক ট্যাগ দিলে হয় কি নিচে লাইনে যায়, এটা ঠিক আছে, বাট আমরা তো পি এর ক্ষেত্রে নিচে দিই না, ব্রেক দিই না, অথবা এইচ ওয়ান এর ক্ষেত্রে মানে হেডিং এর ক্ষেত্রে নিচে দিই, ব্রেক দিই না, বাট এর ক্ষেত্রে দিতে হবে। কেন দিতে? প্রশ্ন উত্তরে কেন? কেন? ঘটনা হচ্ছে আপনি এই জিনিসটা বুঝেননি, আপনাকে সেদিন বললাম না, এইচ ওয়ান মানে হেডিং এর আর পি ট্যাগ ওরা স্বতন্ত্র লাইনে থাকবে, মানে ওখানে ইমেজ হোক যাই হোক না কেন ঢুকতে দিবে না, কাউকে ঢুকতেই দেবে না। তাহলে তো তারটা তার বলতে হবে না তুমি নিচের লাইনে যাও, সে নিজেই ওই জায়গাটা জুড়ে নিয়ে থাকবে এবং যাইবে ভাই উপরে নিচে ঠেলে দিবে। হ্যাঁ, ওর লাইনে কাউকে ঢুকতে দিচ্ছে না, তাহলে ওখানে তো ব্রেকের দরকার হচ্ছে না। বাট এর ক্ষেত্রে আমার নিচে যাইতে, যদি নিচে দিতে চাই সেক্ষেত্রে ব্রেক দিতে হবে, না হলে ওর সঙ্গে হ্যাঁ সঙ্গে লাইনে থাকতে পারে। ইমেজের জন্য কি ট্যাগ? আইএমজি। এবং আইএমজি ইমেজ ট্যাগের কোনো ক্লোজিং ট্যাগ নাই, এটা মনে আছে তো? কেন নাই? কারণ ইমেজ হচ্ছে শেষ শুরু না, একটাই তো ইমেজ। ইমেজ একটাই, মানে মেন কথা হচ্ছে ক্লোজিং ট্যাগ কোনগুলোর আছে, যেগুলোর হচ্ছে কোনো এলিমেন্ট নির্ধারণ করে দিতে হয়, যেমন এইখান থেকে এইখানে কোনো লেখা বা কোনো টেক্সট নির্ধারণ করে দিতে হচ্ছে এই থেকে এই পর্যন্ত, সেগুলোর ক্ষেত্রে ক্লোজিং ট্যাগ আছে, এটার ক্লোজিং ট্যাগ নাই। সোর্সের জন্য কি অ্যাট্রিবিউট? এস আর সি, ইকুয়াল ডাবল কোটেশন না, আপনি দিতে হবে হচ্ছে ইমেজেস স্ল্যাশ ERSHAD এরশাদ ডট জেপিজি। এরশাদ ডট জেপিজি হচ্ছে ইমেজের নাম, আর হচ্ছে ইমেজ হচ্ছে ফাইলের নাম। এইবার মনে হয় ইমেজটা আসবে, হোম পেজে আসবে। ওরে বাবা, আচ্ছা আমি সবাই পিক্সেল ঠিক করবো কিভাবে এখানে? আমি ইমেজের পিক্সেল কেমনে ঠিক করবেন? আপনি এখানে অ্যাট্রিবিউট দিবেন, একটা অ্যাট্রিবিউট দিচ্ছি, একের অধিক অ্যাট্রিবিউট দেওয়া যায় না? তাই আপনি এখানে এই সাইজ HEIGHT হাইট, হাইট বানান কিন্তু HEIGHT, হাইট ইকুয়াল ডাবল কোটেশনের মধ্যে মনে করেন বলে দিলাম হচ্ছে 350 px। আচ্ছা কেন ওখানে সাইজ লিখলে হবে না? না, সাইজ এখানে তো সাইজের মধ্যে দুইটা উপাদান আছে, ও হ্যাঁ, হাইট আছে আর ওয়াইড আছে, তো সাইজ লিখে আপনি কি বলবেন? এটা কি 32 সেইভাবে করে নেব না, আপনি কি বলবেন যে 36 24 36? এটা তো ওইরকম সাইজ না যে একবারে বললে হয়ে যাচ্ছে, দুইটা ভ্যালু। আবার একটা নেওয়া লাগবে। এখন না, একটা দিলে একটা সুবিধা, অন্যটা অটোমেটিক করে নেবে, সেটাই বলছি আমি। কিন্তু যদি দুইটা উল্লেখ করেন তাহলে আবার একটু অসুবিধা আছে, কারণ এটা 350 দিলে ওইটার কত যে হওয়া লাগবে ওই ছবি অনুসারে, এটা কিন্তু আপনি বুঝতেছেন না। রেশিও অনুযায়ী এটা কমা যাবে। হ্যাঁ, একটা দিলে এরকম, আর দুইটা দিলে যা দেবেন সেটাই নেবে। এখন মনে করেন ওয়াইড উল্লেখ করলাম, ওয়াইড ইকুয়াল ডাবল কোটেশনের মধ্যে মনে করেন আমরা লিখছি 200 px, সরি সেমিকলন দেওয়া যাবে না, আমি সেমিকলন লিখছি ভুল করে, সেভও দিলাম। দেখেন ইমেজের রেশিওটা কিন্তু আমরা ঠিক করতে পারলাম না, তো এইসব ক্ষেত্রে অবশ্যই একটা দেওয়াটাই বেটার। এখন আমরা যেহেতু ইমেজ দেওয়া শিখেছি, লিঙ্ক করা শিখেছি, প্লাস প্যারাগ্রাফ দেওয়া শিখেছি, প্লাস হেডিং দিতে পারি, তাহলে আমরা একটা সাইট বানাতে পারবো। সাইট বানানো, সেই সাইট সাইড হবে নাকি কোনো?
না না, সেই একটা জায়গায় মোটামুটি পেজের একটা লিঙ্ক সাইট হবে। বানাতে পারবো। তারপর আমি টেবিল বানানোটা শিখাইলে অবশ্য একটু জটিল হয়ে যাবে, কারণ টেবিলটা বুঝতে পারলে খুবই সহজ। আমরা পরের ক্লাসে টেবিল বানানো শিখবো। আজকে এমনি ক্লাস ঘুম আসছে আমার, এমনি কাল রাত্রে এত ঘুমাইনি। তাড়াতাড়ি ঘুমাইছিলে? হায়, কালকে রাত্রে ঘুমাইনি, ঘুম ওষুধ খাইছিলাম, বাসাতে বলছিল না, ঘুমাতে পারিনি, এই জন্য ঘুম আসছে। তুই আজকে ক্লাস কি এখন শেষ করে না দেবো? না না, ক্লাস করছি, সমস্যা নেই। একটা লেআউট দেখে বানাই, তাহলে অনেকটা সাহস বাড়বে নি, ঠিক আছে? হ্যাঁ, আমি একটু অ্যাক্টিভিটি এইগুলো একটু মানে ভুলে ভুলে যাচ্ছি। আচ্ছা, রেফারেন্সের ক্ষেত্রে হচ্ছে হাইপারলিংকের ক্ষেত্রে এইচ তে হাইপারলিংক আর আর তে রেফারেন্স। এটা তো আমরা মানে এর আগেই শিখেছি। হাইপারলিংক রেফারেন্স, হাইপারলিংক রেফারেন্স, আর হচ্ছে ইমেজের ক্ষেত্রে হচ্ছে সোর্স এসআরসি, ফাইল। সোর্স ফাইল। ইমেজ দেখে সোর্স ফাইল দিতে হবে, মানে যে হ্যাঁ, কোনো ফাইল দিতে গেলে, লিঙ্ক দিতে গেলে সোর্স ফাইল দিলেই হবে নাকি? যে কোনো মানে কোথায় আর লিঙ্ক লাগবে? মানে এদের সোর্স ফাইলটাই শুধু পেজের ছবির লিঙ্কের জন্যই দেওয়া যায়, না সোর্স ফাইল যে কোনো সোর্সের জন্যই দেওয়া যায়? যে কোনো সোর্সের ক্ষেত্রেই সোর্স আছে, হুম। বাট আপনি আমাকে বলতে পারবেন দুই একটা যে এটার ক্ষেত্রে আমার সোর্স লাগবে। যেমন আপনি মনে করেন একটা প্যারাগ্রাফ দিবে, এটার জন্য কি সোর্স লাগবে? আপনি মনে করেন সোর্স লাগবে? না। আপনি মনে করেন কোনো কিছুর কালার দিবেন, এটার জন্য কি সোর্স লাগবে? সোর্স লাগে লাগে আপনি খুঁজে পাবেন একটাই, সেটা হচ্ছে ইমেজ। আরো আছে, একবারে যে নাই তা না, আর একটাই আছে। ওয়েবসাইট ঠিকানাগুলো যদি লিঙ্কই করা হয় তখন তো সোর্স, তখন তো সোর্স না। তখন হচ্ছে এই সার্ভিস দেবো। হ্যাঁ, এই আরইএফ কখন? হাইপার লিঙ্ক রেফারেন্স, যখন আপনি কোনো অন্য সাইটের লিঙ্ক দিবেন। আপনি এমএস ওয়ার্ডেও দেখেন হাইপার লিঙ্ক রেফারেন্স আছে, মানে হাইপার লিঙ্ক আছে। হাইপার লিঙ্কে আসলে অন্য সাইটের লিঙ্ক দেওয়া হয়, অন্য ফাইলেরও লিঙ্ক দেওয়া যায় জানি না। হাইপার লিঙ্কে। আপনি এখানেও অন্য ফাইলের লিঙ্ক দিতে পারবেন, এবং যখন অন্য ফাইলের লিঙ্ক দিবেন তখন কিন্তু এটা ডাউনলোড হয়ে যাবে। তার মানে এইটাই বুঝে গেলেন, যদি কোনো ডাউনলোড লিঙ্ক দিতে চাই তাহলে আমাদের ফাইলের লিঙ্ক দিতে হবে। অ্যাঙ্কর ট্যাগের মধ্যে দিতে হবে, আইএনজির মধ্যে না। না, অ্যাঙ্করটা দিতে হবে। বুঝতে পারলেন তো? এই ট্যাগের মধ্যে আর কি দিতে হবে। যাই হোক, আমি একটা সিম্পল লেআউট তৈরি করব পেইন্টে। সিম্পল, আমার সাইটটা মনে করেন এরকম হবে, যেটা ওপেন হয়েছে এটাই ছোট বড় করে নিতে পারি। এটা আমার সাইটের নাম হবে হচ্ছে কম্পিউটার সমস্যা না আর সমস্যা? কম্পিউটারেরই সমস্যা। সাইটের নাম কি? সাইফুল ব্লগ। কালার সহ দেব, কারণ আপনি কালার দেওয়া জানেন। হুম। কি জানেন না? হুম, কালার অ্যাট্রিবিউটে বলতে কালার। কালার অ্যাট্রিবিউট, হ্যাঁ এটা ঠিক আছে, কিন্তু কোন ট্যাগে? এটা হচ্ছে আপনার ফ্রন্ট ট্যাগে। ফন্ট ট্যাগে। আচ্ছা, সাইফুল ব্লগ, আরেকটা টেক্সট নিই, নীল কালার দিলাম। আচ্ছা, আরেকটা, এটা ফন্ট সাইজ ছোট থাক, 16, ফর টিউটোরিয়াল। আমি একটা সেভ দেবো না এখনই। আচ্ছা, আমার কিছু স্যাম্পল টেক্সট লাগবে। স্যাম্পল টেক্সটের জন্য একটা সাইট আছে, lepsum.com। সাধারণত যারা ওয়েব ডেভেলপমেন্ট করে তারা সবাই স্যাম্পল টেক্সটের জন্য এই সাইটটা ইউজ করে। লিপসুমের কাজটা কি, আসলে কি কাজ করে? লোরিম ইপসুম, মানে এখানে কিছু স্যাম্পল টেক্সট আছে, আপনি এই টেক্সটগুলো ইউজ করতে পারবেন। এর আর কোনো কাজ করে তাই বলছি। না, আর কোনো কাজ হয়তো আছে, আই ন জানি। ফেইন্ট টেক্সট, কালারটা কালোই দিই, এরকম বারবার খালি কন্ট্রোল এসে ক্লিক করতেছি। এখানে একটা টাইটেল দেব, টাইটেল, এটা একটু
এই সাইটটা আমি বানাবো, ঠিক আছে? আমরা যেখানে কাজ করতেছিলাম ওখানে সেভ করি। সাইটটা হবে এইরকম, হ্যাঁ, ঠিক আছে? ইমেজ আকারে সেভ করছি, এখন আমাদের কোনো টেনশন নাই। এটা ফটোশপ নিতে হবে। না, ফটোশপ কি করব আমরা? স্লাইস করবেন না? না না, এটা স্লাইস করতে হয় না তো। স্লাইস করবো না তো, আমরা এইচটিএমএল দিয়ে বানাবো এটা। স্লাইস করে বানালে আপনি ডিজাইন শিখতে পারবেন না তো। স্লাইস করে বানাবে কারা? স্লাইস করে বানাবে যারা এইচটিএমএল এর এই জানে না তারা। তাই ও, বলে মানে এখন কাজ করতে গেলে এটা এনজিসি করতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওরা দেখে দেখে করতে হবে। আমরা এই লেআউটটা দেখে দেখে ওয়েবসাইটটা বানাবো। কিরকম? সর্বপ্রথম বড় করে উপরে লেখা আছে সাইফুল ব্লগ। আমরা একটা ইন্ডেক্স পেজ নিই, আগে যেটা ছিল কেটে দিয়েছি। index ডট এইচটিএমএল ওপেন করবো কিসের মাধ্যমে? নোট প্লাস নোটপ্যাড প্লাস প্লাস। সেই চিরাচরিত কোড। হেড, এইচটিএমএল ক্লোজ, হেড। এই লেখাটা লিখতে লিখতে এত ইয়ে হয়ে গেছে যে বডি, ডবল স্পেস দিলেন? না, ডাবল দিনই। টাইটেল, টাইটেল এন্ড ক্লোজ। টাইটেলের নাম কি হওয়া উচিত বলেন তো? সাইফুল ইসলাম ব্লগ। সাইফুল ব্লগ। ব্লগ। আচ্ছা, সর্বপ্রথম আমরা এই স্যাম্পল যে আমাদের এইচটিএমএল এর যে মেইন শেপ, এইচটিএমএল হেড বডি স্ট্রাকচারটা করে নিলাম। এইবার আমরা কোডিং করব। যেমন এইখানে বড় করে লেখা আছে সাইফুল ব্লগ। এটাকে আমি ফন্ট ট্যাগের মধ্যে দেব। ফন্ট। এখানে দিলাম সাইফুল ব্লগ। আর কি লাগবে? অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউট কি কি লাগবে? এটা হচ্ছে এইচ লাগবে, কালার লাগবে। এইচ মানে? মানে হচ্ছে হেডলাইন। জি না। কালার আর সাইজ, ফন্ট সাইজ। হ্যাঁ, কালার আর সাইজ, COLOR, কালার ইকুয়াল কালার। ওই কালার নেওয়ারও একটা সিস্টেম আছে, আমি আপাতত ওটা নিচ্ছি না, মনে করেন আমি রেড দিলাম। আপনার গ্রিন আছে লেআউটে। ওটা একবারে গ্রিন কালারও না। আচ্ছা, আরেকটা অ্যাট্রিবিউট দেবো, সেটা হচ্ছে সাইজ। সাইজ ওইটা কত সাইজ হবে? প্রায় 40px এর মতো। আপনারা তো গ্রাফিক্সে কাজ করেন, সো আপনার এটা বোঝা উচিত। 40px, 40px মনে হয় বেশি হবে নাকি, আলাদা দেখি। না, মোটামুটি ঠিকই আছে। ওখানে অবশ্য অন্য ফন্টে দেখা যাচ্ছে, নাকি একই ফন্ট? একই ফন্ট, কিন্তু এটা বোল্ড আছে। তো বোল্ড করবো কি করে? আর এটা বলতে হবে বি। না না, এটাতে অ্যাট্রিবিউট হবে না। এই পাশে বোল্ড দিয়ে এই পাশে বি দিতে হবে, বি ক্লোজ বি ট্যাগ। আচ্ছা, তার মানে এই লেখাটাকে আমি বোল্ড ট্যাগের মধ্যে নেব। এই বোল্ড ট্যাগটা আমি এখানেও নিতে পারি অথবা সামনেও নিতে পারি। এখানেও নিতে পারি। তবে এখানে যদি নিই তাহলে কি ভাবতে হবে? মনে করব এইটা একটা শব্দ, পুরাটা মিলে আমার এইচটিএমএল মানে এই তথ্যটা, তাহলে এই শুরুতে দিতে হবে আর শেষে দিতে হবে। তাহলে আমি এখানে, তবে বোল্ড ক্রিয়াটা বাইরে না দিয়ে, বোল্ড যেহেতু ছোটখাটো তাই এর এখানেই রাখি। তাহলে মনে হয় মোটামুটি আমরা এই ডিজাইনটা নিয়ে আসলাম। এখন এর নিচে লেখা আছে স্লোগানটা ফর টিউটোরিয়াল। তাহলে ব্রেক করতে হবে তো। এখানে তাহলে ব্রেক দিতে হবে, কারণ ফন্ট ট্যাগ তো আর এরকম না যে স্বতন্ত্র লাইনে থাকে। এখানে সরাসরি দিই হচ্ছে ফর বাংলা টিউটোরিয়াল অফ HTML। গেল, দেখি কেমন আসে। আসছে। এটা তো কালার দেওয়া ছিল, আমি এটা কালার দিলাম না। আচ্ছা, এরপরে লেখা আছে টাইটেল। এটা কি ট্যাগের মধ্যে দেব? হেডিং ট্যাগ। হ্যাঁ, হেডিং। হ্যাঁ, হেডিং। হেডিং এর কোন ট্যাগটা দিই? H3। H3 লেখা ছিল টাইটেল। আমি এখানে লিখি যে ব্লগ টাইটেল। আর নিচের যে ইয়েটা ছিল লেখাগুলো, এটা কি ট্যাগের মধ্যে দেব?
ওটা হচ্ছে প্যারাগ্রাফ। প্যারাগ্রাফ। প্যারাগ্রাফ ট্যাগ লুরেম ইপসম লেখাটা কপি করি, HTML এর ক্ষেত্রে ইন্টার অথবা স্পেস কোনো কাজ হবে না। কোনো কাউন্ট হবে না, স্পেস শুধু একটাই কাউন্ট হবে 100টা দিল, কিন্তু ইন্টার কাউন্টই হবে না, বুঝছেন তো? জি। দেখি, এই যে আমরা এরকম প্যারাগ্রাফটা একটু বড় করব, এই লেখাটাকে বারবার কপি পেস্ট করি। নোটপ্যাড প্লাস প্লাসে কপি পেস্ট করার নিয়ম হচ্ছে কন্ট্রোল ডি। অনেক বড় দিলাম, নিচে আরেকটা প্যারাগ্রাফ বানাবো একই, জাস্ট আমাদের স্যাম্পল। এখান থেকে কোনো লেখা কপি করলাম, এখানে পেস্ট করলাম। অনেক কোড মনে হচ্ছে, আসলে কোড তো বেশি না। এখানে ফাঁকা হলো কি জানা, প্যারাগ্রাফ নিচে এটা আরেকটা প্যারাগ্রাফ আছে। আবার মনে করেন ঠিক এই লাইনটা নিচ থেকে শুরু হবে, কিন্তু এরকম ফাঁকা থাকবে না, তাহলে কি করবো, ব্রেক দিতে হবে ওখানে। এখানে ব্রেক দিতে হবে। তার মানে আপনি মোটামুটি কিছুটা কিছুটা বুঝে গেছেন। এটা তো সহজ জিনিস, এটা তো বোঝা যায়। তাইলে এই সমস্যা নাই, এতটুকু বুঝলে। ও এমন জায়গায় করছি যে ভালো করে বুঝাই গেল না, নাই বুঝতে পারছি, সমস্যা নেই। বুঝতে পারছেন? তাইলে কি, ও আরেকটা জিনিস, আমরা নিচে দিছিলাম কি, অল রাইট রিজার্ভ বাই সাইফুল, ওয়েবসাইটের স্বত্বাধিকারী দিতে হবে না? এখানে আমি একটা কাজ করব, একটু বেশি ফাঁকা রাখবো, অনেকগুলো ব্রেক দেবো। যে কয়টা ব্রেক সে কয়টা স্পেস ফাঁকা, তাই তো? হ্যাঁ, এইখানে পি এর মধ্যে সাপোজ আমি, সরি, অল রাইট রিজার্ভ বাই, সাইকেল। এটা বোল্ড করে দেন। এখন কি, বোল্ড করে দেন। না বোল্ড করব না, কাহিনী আছে। এই যে অনেক দূর চলে গেছে, হুম। এটা মাঝখানে নিয়ে আসবো। মাঝখানে অ্যালাইন করে সেন্টার লিখতে হবে না। অ্যালাইন, অ্যালাইন অ্যাট্রিবিউট আছে। অ্যালাইন অ্যাট্রিবিউটটা আবার সব জায়গায় কিন্তু কাজ করে না, কিছু কিছুতে, শুধু এখানে যে কটা আমরা ইউজ করছি তার মধ্যে শুধু পিতে। ALIGN, এটা কিন্তু আপনাকে আমি শিখাইনি, তারপরে নিজে নিজে বুঝতে পারছেন হুম। কেমনে, মানে আজ এর আগে শিখাইনি আর কি, এই কটা বোঝার পরে এটা ধারণা হচ্ছে যেরকম। এটা আমি কি করবো, সেন্টার, কাজ হবে তো, হ্যাঁ কাজ হয়ে গেছে। এখন আমার কথা হচ্ছে যে আমি সাইফুল ইসলাম এইখানে আমার ফেসবুক পেজের লিংক দেবো, হুম। তাহলে কি করব, তাহলে সাইফুল ইসলামের এখানে, মানে এই সাইফুল ইসলাম লেখাটাকে এ ট্যাগের মধ্যে দেব, কাট করে নিলাম আমি, এটা দিয়ে সাইফুল ইসলাম, এটাকে যেটা সোর্স ইয়ে দিতে হবে। HREF হাইপারলিংক রেফারেন্স, ডাবল কোটেশনের মধ্যে http://www.facebook.com/saiful-islam.pd, this is my Facebook profile page link. কাজ হয়েছে, এখানে ক্লিক করলে ফেসবুক চলে আসবে, ঠিক আছে, এটা আসলে না যে এটা ক্লিক করলে ওপেন একটা নতুন ট্যাবে ওপেন হবে। এইটার জন্য আমার আরেকটা অ্যাট্রিবিউট দিতে হবে, অ্যাট্রিবিউটের নাম মনে আছে? না, এর তো অ্যাট্রিবিউটের নাম হচ্ছে টার্গেট, TARGET, টার্গেট ইজিক্যাল আন্ডার ডাবল কোটেশনের মধ্যে আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক। ইনশাল্লাহ এরপর থেকে মনে থাকবে। এবং একটা জিনিস, যদি আপনার অ্যাট্রিবিউটটা লেখা সঠিক হয় তাহলে রেড কালার আসবে নোটপ্যাড প্লাস প্লাসে, যদি ভুল অ্যাট্রিবিউট লেখেন তাহলে এই কালার আসবে। তার মানে এই জিনিসটা অন্তত একটু কিছুটাই হলো সুবিধা হলো। দেখি এখন আমাদের লিঙ্কটা কাজ করে কিনা। হ্যাঁ কাজ হইতেছে, আর প্রোফাইল লিংক চলে আইতেছে। আচ্ছা যাক, এখন লিঙ্ক করা শিখলাম।
তার মানে কি আমি একটা লেআউট ডিজাইন করলাম, এরকম দেখাতে পারলাম। এখন ঘটনা হচ্ছে আমরা ডিজাইনটা করছি ছোট্ট একটা পেজের জন্য, হ্যাঁ কিন্তু আমরা বড় মনিটর আকারে দেখতেছি, এই জন্য হয়তো এরকম লাগতেছে। আমরা যদি একটু ছোট করি তাহলে মোটামুটি ওটার মতো সেম হয়ে যাচ্ছে। তবে এখানে এত ফাঁকা ছিল না, তাহলে আমরা কি করবো এই ফাঁকাটা কমাতে চাইলে? আরো লেখা দিয়ে দিব ওখানে, খ্যান আমরা ব্রেক এখানে কমাই দিব, অনেকগুলো ব্রেক ব্রেক দিছি কমাই না, দিব, ব্রেক কমাই দিব ওখানে। এখানে আমরা ব্রেক কয়েকটা কমাই দিব। বেশি কাজ চলে যাবে, কি? বেশি কাজ চলে যাবে। হ্যাঁ না, বেশি গেছে। তাহলে আমরা এই দেখেন এইরকম একটা সাইট এখন আপনি ইনশাল্লাহ বানাতে পারবেন, কি মনে হয়? হুম, এখন ঘটনা হচ্ছে এইটা তো আমার হোম পেজ, আমার কন্ট্যাক্ট অ্যাড্রেস দেব, আমার ব্লগ বানানো হচ্ছে, আমি কন্ট্যাক্ট অ্যাড্রেস দেব, তাহলে আমার আরেকটা পেজ লাগবে। কিন্তু পেজ লাগলে কি হবে, এখানে আমাদের মেনু টেনু থাকে না যে কোনো সাইটে, হুম। মেনু বার বানাতে হয় না, আমরা ডিজাইনে বানাইনি, আমাদের এই ডিজাইনে মেনুটা বানানো তো আমি বানাইনি। মানে মেনু বার বানায়, মেনু বারে লিঙ্ক, বাটন বানায় লিঙ্ক দিয়ে দিব ওইটা। হ্যাঁ, বাটন বানাবো না এমনি, সরি ছোট ভাই, পরে কথা বলবো। মানে বাটন বানায় মানে এমনি জাস্ট প্রথমে দিবেন, পরে হচ্ছে ওটা লিখে লিখে দিয়ে দিবেন, হ্যাঁ, খালি জাস্ট লেখা আকারে সোর্স লিঙ্কটা ফাইলটা দিয়ে দিয়ে দেবো, দিবেন। লিঙ্কটা দিয়ে দেবো। বুঝছি। যেমন ফর বাংলা টিউটোরিয়াল, এই যে এখানে লেখা আছে ফর বাংলা টিউটোরিয়াল, এই লেখার নিচে যাব, লিঙ্কটা দেব। তাহলে আমাদের এখানে কি দিতে হবে? অ্যাট ফার্স্ট এখানে বি আর ট্যাগ না দিলেও তার নিচে যাবে না, কারণ ওটা তো কোনো ইয়ের মধ্যে নেই। এখানে আমি একটা লিঙ্ক দেব, মনে করেন কন্ট্যাক্ট, কন্ট্যাক্ট এখনো তো কন্ট্যাক্টের পেজটা বানাইনি। আগে বানায় এখানে লিখে দেন, পরে বানায়েন। হ্যাঁ, এই তো, তাও তো বুঝতে পারছেন, আমি মনে করছি ইয়ে দেখলে হয়তো আপনি বুঝবেন না নি। কন্ট্যাক্ট ডট এইচটিএমএল। ডট এইচটিএমএল। আচ্ছা, তাহলে আমি যেহেতু এটা বুঝতেই পারতেছেন, তাহলে আরেকটা জিনিস বলি, কন্ট্যাক্ট পেজে তো আবার হোম পেজের লিঙ্ক দেওয়া লাগবে নি, হ্যাঁ, তাহলে কন্ট্যাক্ট পেজ এটা HTML তাহলে লিখতে আমি হবে। এখানে হোমের ইয়েটাও বানায় রাখি। এখানে কি হবে, এইচআরএফ এইচএস ডবল কোটেশন ও আছে ইন্ডেক্স ডট এইচটিএমএল। আপনি ওইখানে দিচ্ছেন কেন? এটা কন্ট্যাক্ট পেজ, ওটা আলাদা পেজে যাবে, সেভ করে দেন কেন এটা? কি কি কি? আরেকটা HTML পেজ করবেন না এখানে? আর একটা করবো, হ্যাঁ, কিন্তু দুই পেজেই দুই পেজের লিঙ্ক তা থাকবে। এই যে দেন, আমি একটু করি। অর্ডার না না, অলরেডি এখানে নিউ তো এইটা রিনেম করে কোথাও থেকে। না 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 না, রিনেম করে তো বলেন একটু আমাদের। না না, এখানে হচ্ছে কিছু লিখলেন, হ্যাঁ, লিখেন আর না লেখেন, সেভে যান, সেভ। সেভ যাবো, হ্যাঁ সেভ। হ্যাঁ, এই যে এখানে দেখা দেন, এটা আমি দাঁড়ান, ও বুঝছি। সিও এন টি কন্ট্যাক্ট, টি কন্ট্যাক্ট ডট এইচটিএমএল, সেভে দেন, ক্লিক করেন, সেভ। সেভ হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু আমি এইভাবে বানাবো না, আমার আর একটু প্ল্যান আছে। কারণ হচ্ছে এটা সেভ কেটে দিলাম, এইভাবে বানালাম তো, হোম পেজ এর কন্ট্যাক্ট পেজ, মাঝখানে একটা দাগ দিই, এই দাগটা আপনি চিনেন কিনা, এই দাগটা আছে হচ্ছে এই যে এই বাটনে, এই একটা দাগ, ডাবল দাগ দিচ্ছি, কোন দাগ হয়েছিল আমি চিনলাম না এই যে দাগটা। এই দাগটা। ওটা কোন দিন? আপনি তো কোনোদিন দিননি, সেটা আমি জানি, এই যে দাগটা, ঠিক আছে? কারণ প্রত্যেকটা পেজেই কিন্তু সব পেজের লিঙ্ক থাকে। কন্ট্যাক্ট, আমাকে তো কন্ট্যাক্ট পেজটা এখন আসবে না। আচ্ছা, এখন আমি কন্ট্যাক্ট পেজ পাবো, কন্ট্যাক্ট পেজ তো বানানো হয়েছে, কিন্তু আমার টার্গেট এইভাবে না, কন্ট্যাক্ট পেজ আমি এইভাবে বানাবো না। কন্ট্যাক্ট যেটা আছে কেটে দিব, যে ইন্ডেক্সটা আছে না, এটাকে আমি কপি করব, কপি করে এটার নাম দেবো হচ্ছে কন্ট্যাক্ট, CONCTACT, কন্ট্যাক্ট। এইবার এটা এডিট করব, তাহলে আমার অনেক কাজ কম হবে। এটা কিরকম? আপনার মাথা ঘুরা দিলেন এরকম করে করে। কেন? আপনি কেন করবেন? আপনি নতুন করে তৈরি করবেন আপনি। না না, তাহলে আমার অনেক কাজ সহজ হলো, হ্যাঁ, কম জানি, হয়ে গেল। বলেন। বুঝতে পারছেন তো হ্যাঁ, নাকি? বুঝে ফেলবেন এগুলো। নিচের পিটা উঠে দিই, কারণ ওই পেজেও আমার অলরাইট রিজার্ভ বাই লিখতে হবে, ওই পেজেও উপরের সাবজেক্ট লিখতে হবে সাইফুল ইসলাম বগ, এখানে হাইফেন দিয়ে কন্ট্যাক্ট পেজ, আর ব্লগ টাইটেলের এখানে কন্ট্যাক্ট অ্যাড্রেস, মাই কন্ট্যাক্ট অ্যাড্রেস, আর এখানে পি আছে, এই পিটা না দিয়ে এখানে আমার ঠিকানা দিয়ে দিলাম, হ্যান ত্যান মুক্ত বিয়ার
তাহলে দেখেন আমার পূর্ণাঙ্গ একটা সাইটের মতো হয়ে গেছে। রিফ্রেশ দিছি কিন্তু আমি F5 দিয়ে। এটা হোম, এটা কন্ট্যাক্ট, এটা হোম, এটা কন্ট্যাক্ট। কি মজা, কি মজা হয়েছে যে। এইবার সিম্পল নর্মাল স্বাভাবিক একটা HTML সাইট আপনি বানাতে পারবেন বলে আমি আশা করি। তাহলে আগামী দিনের কাজ সিম্পলি বাটন দিয়ে বানাতে পারবে। কিসের বাটন? ওখানে এগুলো বাটন বানায় না না, অত স্টাইল করা লাগবে না। বাটন কি দিয়ে বানাবেন? ও, ইমেজ তো দেওয়া হলো না। আমি তো ইমেজের ট্যাগ শিখাইলাম, ইমেজ দেওয়া হলো না। কন্টাক্ট পেজে মনে করেন আমি আমার ছবিটা দিয়ে দিলাম, আর ছবি আমি হরে গাইলাম। বাটন কি দিয়ে নামাবে মানে আপনি কি বলতে চাচ্ছেন? বাটন ইমেজ বানাবো, বাটন দিয়ে দুটো ইমেজ বানাবো। ছবিটা কই সেভ করব? আমাদের যে ইয়াটা আছে HTML পেজ, এটার মধ্যে একটা ইন্ডেক্স নামক ফোল্ডার নেব, ইমেজ নামক। ইমেজ ইন্ডেক্স না তো, হ্যাঁ ওই তো আমি ভুল বলছি। ওয়ান দেন। ওয়ান। কত বড় লিঙ্ক? আচ্ছা আমি একটু ছোট করতেছি। আমার ইমেজের নাম দিলাম হচ্ছে সরি SAIFUL, রিনাম করে দিছি কিন্তু। এই আবার মাথা ঘুরান, রিনা আপনি কেন করবেন? আচ্ছা এখানে আমি ইমেজ দিলাম। ইমেজটা কিভাবে দেব? IMG, ইমেজ দিয়ে এখানে কি SRC ফিজিক্যাল ডাবল কোটেশনের মধ্যে কি আপনার ইমেজ দিয়ে সাইজ দিবেন না, ইমেজেস স্ল্যাশ SAIFUL.jpg। সাইফুল লেখা ছিল তো? হ্যাঁ 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 দেখি। আর ইমেজটা তো ছোট, আমার তো এখানে সাইজ দেওয়ার দরকার হচ্ছে না। এই যে ইমেজটা তো ছোট। আর এখানে দেখি বাংলা লেখা যায় কিনা। আমি এটা বলেই রাখি আগে, যদি আপনি নোটপ্যাড প্লাস প্লাসে অভ্র দিয়ে বাংলা লিখতে চান, হুম। সেক্ষেত্রে এখানে ইনকোডিং এইটা থাকলে কিন্তু হবে না। ইউনিকোড ইন এনসি ANSI এটা থাকলে হবে না। এটা থাকলে হবে সবচেয়ে ভালো এটা, একবারে কোনো ঝামেলাই করবে না। বাংলা অভ্র বাংলা লিখতে গেলে শিফট নাকি F12। আমার নাম সাইফুল ইসলাম, আমার বাড়ি কোথায় তা আমি বলবো না। দেখলেন কি আসে? এই যে আমার নাম সাইফুল ইসলাম, আমার বাড়ি কোথায় তা আমি বলবো না। না বুঝা? তাহলে আজকের ক্লাস আমি এখানেই শেষ করি। একটা কথা বলি, আগে ক্লাসটা সেভ করে নি। না সেভ না, এই ক্লাসের তাই বলছি, আমি ক্লাসের কথাই বলছি। ও ক্লাসের। এটা হচ্ছে কি যে আমাদের হোম যে ইয়েটা আছে পেজে, পেজ সাইজটা বড়, ঠিক আছে? হুম। আর এই কন্টাক্টের পেজ সাইজটা ছোট, কিন্তু এটা ওই হিসাবে এই যে এই লেখাটা অল রাইডে সাইফুল ইসলাম, এটা তো এইখানে নিচে যাওয়ার কথা, ঠিক আছে? না না, আরে বুকা। না না না, আমি সেটা বলছি না। এখানে আপনি এখানে দিয়েছেন, এই পেজ ছোট করছেন বলে এখানে গেছে। হ্যাঁ। তাহলে আপনি এখানে নির্দিষ্ট জায়গায় রাখবেন এবং পেজ সাইজ নির্দিষ্টই হবে। ও এটা কিভাবে করবেন আপনি? ও, এইগুলা আসলে আমরা যখন এরপরে CSS শিখবো তো, তখন এগুলা কোনো ঝামেলা হবে না। আমি সেটা জানবো না। এখন আপনি এভাবে করতে পারবেন, যেমন এই কন্ট্যাক্ট আবার ব্রেক দিয়ে 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 হ্যাঁ, দিয়ে দেবো। আপাতত আমরা যেহেতু CSS জানি না, সেহেতু এই ব্রেক দিয়ে করে দিলাম, এটা হয়ে গেছে। আর একটু ব্রেক দিলেই হয়ে যাবে। সেটা বুঝছি, ব্রেক দিয়ে করবেন। আচ্ছা এই হচ্ছে বিষয়। তাহলে আজকের ক্লাস এখানেই সমাপ্তি। ও, আপনার মাথা ঘুরাই দিলেন এগুলো করে করে, একই কাজ বারবার করে। না না, মাথা ঘোরা তো কিছু নেই। জানি না, যাই হোক, সহজ ক্লাস তো। আপনারা যারা এই ক্লাসটা দেখবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি সাইফুল ইসলাম, সবাইকে ধন্যবাদ। মুকুট পরে দিই। আর সাথে আছে মুকুট পরিধি, ও আসলে HTML তেমন কিছুই জানে না, যা শিখাচ্ছি আমি। না না, আমি পারি, আমি যা শেখার অভিনয় করছি।